আপনার অনেক বড় হওয়ার অধিকার আছে, যোগ্যতা আছে, ক্ষমতা আছে, এবং আল্লাহ তাআলা আপনাকে এই পটেনশিয়াল দিয়ে তৈরি করেছেন। অতএব সময় যদি কাটান তাহলে প্রোডাক্টিভলি কাটান, সেটা আপনার নিজের কল্যাণে কাটান। আপনার রাসূল যেমন ভাবে কেটেছেন। আপনার কয় ঘন্টা ঘুমান? এখানে একটু হাত তুলে বলেন তো, কেউ একজন কয় ঘন্টা ঘুমান? কত ঘন্টা ঘুমান? যিনি 8 ঘন্টা ঘুমান তিনি দুনিয়াও আগাইতে পারবেন, আখিরাতও আগাইতে পারবেন। 7 ঘন্টা, 9 ঘন্টা কেউ কেউ ঘুমায়, সুবহানাল্লাহ। তাহলে জীবনের প্রায় 3 ভাগের 2 ভাগ ঘুমিয়ে কাটে গেছে। ছোটবেলা ঘুমাইছে, এরপরে বৃদ্ধ হলেও ঘুমাবে, আর মধ্যখানে 9 ঘন্টা ঘুমাচ্ছে। আপনাদেরকে কেউ যদি বলে থাকে 8 ঘন্টা ঘুমাতে হবে, তারা আপনাদেরকে মিস ইনফরমেশন দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শ্রেষ্ঠতম एग्जांपल না? তিনি 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার উপর কোনোদিন ঘুমান নাই। আই চ্যালেঞ্জ ইউ। এবং এখনো যারা আপনি স্যার থেকে জিজ্ঞেস করেন তো কয় ঘন্টা ঘুমায়? এই যে 4 ঘন্টা ঘুমাইছে, দেখেন 4 ঘন্টা ঘুমায়। এবার প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করেন কয় ঘন্টা ঘুমায়। স্যাররা তো এখানেই, এখানে তো মানে উপস্থিত আছেন, তো স্যাররা তো ইউনিভার্সিটিতে চলে আসেন, দিনের বেলা তো আর ঘুমানোর সময় পান না, রাতেও নিশ্চয়ই 11টা-12টার আগে ঘুমান না, নাহলে 11টায় ঘুমান, এরপরে ফজরের জন্য উঠে যান, অথবা তাদের অন্যান্য কাজ থাকে। 4-5 ঘন্টার বেশি ঘুমায় কিভাবে মানুষ? যে ডাক্তাররা আপনাদেরকে বলেছে 8 ঘন্টার বেশি 8 ঘন্টা ঘুমাতে হয়, আমি চ্যালেঞ্জ করে বললাম একজন ডাক্তার গিয়ে বলেন আপনি 8 ঘন্টা ঘুমান, রুটিন দেন আমাকে। একজনকে আমি চ্যালেঞ্জ করে বললাম এখানে। অতএব এটা একটা ফেক ইনফরমেশন। ঘুমের সময় কমিয়ে দেন। আপনি ঘুমাবেন গিয়ে কবরে, এরপরে করবেন কি? কবরে গিয়ে করবেন কি? দুনিয়া তো কাজের জায়গা, এখানে তো আপনার ঘুমের জায়গা না। এবং আপনার নবীজি কি করেছেন? তাকে স্ট্যান্ডার্ড হিসেবে নেন, তাকে এক্সাম্পল হিসেবে নেন, তার চেয়ে সকলে পৃথিবীতে কেউ না।